নেগেটিভ এফেক্ট অফ মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং মানেই হলো টাস্ক সুইচিং। একটু পর পর আপনি টাস্ক সুইচ করতেছেন। এই ক্ষেত্রে কী হইতেছে, আপনি যখনই সুইচ করে অন্য একটা টাস্কে যাইতেছেন, ওইটার আবার রিসোর্সগুলো ফাইন্ড করে বের করা, আবার সব কিছু সেট করে শুরু করাটা, এই যে টাইমটা কনজিউম হইতেছে, প্লাস আপনার ফ্লোটা আসতে যে লেট হইতেছে বা কাজ করার আগের মতো মোটিভেশনটা ব্যাক হইতে যেই সময়টা লাগতেছে, এই সময়টা কিন্তু ওয়েস্ট। কিন্তু আমরা একটা মিসকনসেপশন নিয়ে থাকি যে মাল্টিটাস্ক করলে আপনি অনেকগুলো টাস্ক একসাথে করতে পারতেছেন। কিন্তু আপনার আলটিমেটলি কী হইতেছে, আপনি সবগুলো টাস্কের সাপোজ 10 কি 20% করে করলেন, একটা টাস্কও ঠিক মতো শেষ হলো না। তখন কী হইতেছে, আপনার এই মাল্টিটাস্কের জন্যে টাইমলাইন বেড়ে যাইতেছে প্রত্যেকটা প্রজেক্টের। হইতে পারে কোনো একটা প্রজেক্ট বেশি ইম্পর্টেন্ট ছিল, কোনো একটা প্রজেক্টের হয়তো বাজেট বেশি ছিল, ওই প্রজেক্টটা আপনার হয়তো আগে করা উচিত ছিল, যেটার বাজেট কম ওইটা হয়তো পরে করা উচিত ছিল। তো আপনার ওই প্রায়োরিটাইজ না করে আপনি যখন টাস্ক সুইচ করতেছেন, অ্যান্ড প্রত্যেকটা টাস্কে যখন সুইচ করতেছেন, আপনার সময় বেশি লাগতেছে অ্যান্ড এফোর্টও বেশি লাগতেছে, প্লাস আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেছেন, কারণ আপনি ওই ভিজুয়াল কোনো রেজাল্ট দেখতে পারতেছেন না, কারণ কোনো টাস্ক তো শেষ হয়নি। একটা টাস্ক শেষ হলে ওইটা আপনাকে মোটিভেট করে আরেকটা টাস্ক করার জন্য। একটা টাস্ক সাকসেসফুলি শেষ হলে আপনার সেন্স অফ অ্যাচিভমেন্ট পাই, রিওয়ার্ড হরমোন খরানো হয়, তখন আমরা অন্য একটা টাস্ক করতে আরও বেশি ইন্সপায়ার্ড হই। কিন্তু যখনই আমি টাস্ক সুইচ করতেছি বারবার, দিন শেষে দেখবেন যে আপনার কোনো টাস্ক হয় নাই বা আপনার কোনো ভিজুয়াল কোনো প্রগ্রেস নেই। অ্যান্ড এটা কিন্তু আমাদের ক্ষেত্রে প্রায় প্রত্যেক দিনই হয়, যে আমাদের দিন শেষে আমরা ফ্রাস্ট্রেশন নিয়ে ঘুমাই, আরে কোনো কিছুই তো শেষ হলো না, আবার কালকে এগুলোই করা লাগবে। তো এর চেয়ে ভালো টাস্ক যদি আপনি তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারেন, একটা টাস্কে যখন আপনি ফ্লোতে আসেন, ওই ফ্লোতেই ওটা শেষ করে ফেলা উচিত। অ্যান্ড একটা ডেডিকেটেড টাইম রাখা উচিত এই টাস্কটার জন্যে। লাইক আমার আজকে এত ঘন্টা আমি এই টাস্কটাতে ইনভেস্ট করব, এর বাইরে আমার যদি কোনো টাস্ক আসে ওইগুলো আমি জাস্ট শিডিউল করে ফেলবো পরের স্লটের জন্যে বা পরের অ্যাভেলেবেল টাইমের জন্যে। কিন্তু এই টাইমের মধ্যে আমি অন্য কোনো টাস্কে ঢুকতে দিব না, আনলেস ইটস আর্জেন্ট বা এখন ইমিডিয়েটলি দেওয়া লাগবে এরকম। তো হ্যাঁ, মাল্টিটাস্কিং করলে মানে আমাদের ক্ষেত্রে কখনোই আমাদের প্রোডাক্টিভিটি বাড়ে না। আমরা হয়তো একটা সেন্স অফ ফুলফিলমেন্ট পাইতে পারি যে না, আমি অনেক কিছু একসাথে করতেছি, হ্যাঁ, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ট্রু না। আপনি অ্যাকচুয়ালি অনেক কিছু করার মাধ্যমে কোনো কিছুই ঠিকমতো ফুললি করতে পারতেছেন না। আপনার প্রত্যেকবার নতুন টাস্কের জন্যে আবার আগে আপনি কোথায় ছিলেন, কতটুকু করছিলেন, এটার স্ট্যাটাস কী এখন, আর ক্লায়েন্ট কী চাইছে, বা আপনার প্রজেক্টের প্রোগ্রেস কতটুকু, এইগুলি ভাবতে ভাবতে এগুলি ফাইন্ড আউট করতে করতে অনেক সময় যায়। যেখানে আপনি সবগুলো রিসোর্স একসাথে কালেক্ট করে নিয়ে যদি বসতেন, একসাথে সবগুলো মেসেজ ওপেন করে যদি বসতেন, একসাথে সবগুলা আপডেট নিয়ে যদি বসতেন, তাহলে কিন্তু ওই টাস্কটা একটা ফ্লোয়ের মধ্যে একসাথেই শেষ হয়ে যেত। এটা আমরা তখন বুঝতে পারি যখন আমাদের ডেডলাইন কাছে এসে পড়ে। ডেডলাইন কাছে আসলে দেখবেন যে আমরা একটানা 12-14 ঘন্টা একটা প্রজেক্টে কাজ করতেছি অ্যান্ড ইটস ডান, তাই না? দেখা যায় 1 সপ্তাহ বা 1 মাসের প্রজেক্ট আমরা একদিনে বসে করে ফেলতে পারতেছি। অ্যান্ড এইটাই অ্যাকচুয়ালি আপনার ওই ফ্লোয়ের স্টেটটা। যখন আপনি ফ্লোতে আছেন, তখন আপনি একটা ফ্লোতে ফুলটা কমপ্লিট করে ফেলছেন। তো এই ফ্লোটাই মেনটেন করার জন্য আপনার নিজেকে রেস্ট্রিক্ট করতে হবে। আপনার ডিস্ট্র্যাক্টিং অ্যাপগুলা বা ডিস্ট্র্যাক্টিং নোটিফিকেশনগুলা অফ করে রাখতে হবে যখন আপনি ওই স্পেসিফিক একটা প্রজেক্টে কাজ করতেছেন। তো ওভারঅল এটাই ছিল শেয়ার করার। কথা হবে নেক্সট পডকাস্টে। বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।